সাল 2025 পশ্চিমবঙ্গে একসঙ্গে প্রায় 26,000 সাধারণ মানুষ রাতারাতি চাকরি হারিয়ে পথে বসে যায়। সমাজের প্রায় 90% মানুষ এর জন্য দোষারোপ করেন এই চাকরি হারানো মানুষগুলোকেই। কারণ তাদের একটাই দাবি, এরা দুর্নীতি বা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাই এদের সঙ্গে এমনটাই হওয়া উচিত ছিল। তো আজকের ভিডিও যেই সমস্ত মানুষ এই চাকরি হারানো মানুষগুলোকে দোষারোপ করছেন তাদের জন্য। আমি সবকিছুই মেনে নিলাম, কিন্তু প্রশ্ন একটাই, আসল দোষী কারা? সাল 2016 পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন SCC থেকে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করা হয়, কিন্তু পরবর্তী সময়ে অভিযোগ ওঠে নিয়োগ প্রক্রিয়া হয়েছে অনিয়ম এবং দুর্নীতি। এবং শেষ পর্যন্ত 2025 সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট পুরো 2016 সালের নিয়োগ প্যানেলকে অবৈধ ঘোষণা করেন, চাকরি বাতিলের নির্দেশ দেন। ফলে প্রায় 26,000 পরিবার এক মুহূর্তের মধ্যে অনিশ্চয়তার অন্ধকারে ডুবে যান। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, একটা রাজ্যে যখন একজন মেধাবী ছাত্র ভালো রেজাল্ট, কঠোর পরিশ্রম, দিনরাত পড়াশোনা সবকিছু থাকা সত্ত্বেও শুধুমাত্র ঘুষ দিতে পারছে না বলে তার চাকরি হচ্ছে না, তখন সেই মুহূর্তে সে কি করবে? যখন বাস্তবতা তাকে দেখায় দুর্নীতি ছাড়া চাকরি পাওয়া অসম্ভব, তখন সে আদর্শ বেছে নেবে নাকি বাঁচার পথ বেছে নেবে? মানতে কষ্ট হলেও একজন যুবক যখন দেখে তার ব্যবসার জন্য ক্যাপিটাল নেই, নতুন স্কিল শেখার সুযোগ নেই, পরিবারের দায়িত্ব আছে, বাবা মায়ের চিকিৎসা আছে, সন্তানের স্কুলের ফি আছে, এমনকি সংসারের খরচ আছে, তখন সেই ব্যক্তি সেই দুর্নীতির পথ ভালোবেসে বাঁচে না, বরং সে বাধ্য হয়ে আপোষ করে, কারণ সিস্টেম তাকে আর কোনো রাস্তা দেয় না। আপনাদের সবার কাছে একটা প্রশ্ন, যদি সত্যি দুর্নীতি ছাড়া চাকরি পাওয়া যেত, তবে সাধারণ মানুষ কোন দুঃখে 10-20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে যাবে? মনে রাখবেন, একজন শিক্ষিত ব্যক্তি পাগল নয়, বরং অসহায়। সরকার ঠিকই দেখতে পেল কে কে ঘুষ দিয়েছে কিংবা কে কে দুর্নীতি করে চাকরি পেয়েছে, কিন্তু দেখলো না কারা ঘুষ নিয়েছে, কারা এই ঘুষ নেওয়ার নেটওয়ার্ক বানিয়েছে, কারা সিস্টেম তৈরি করেছে, কারা রেকর্ড নষ্ট করেছে, কারা প্রশ্নপত্র লোপাট করেছে, কিংবা কারা পুরো প্রক্রিয়াটাই নিয়ন্ত্রণ করছে। আচ্ছা সত্যি করে বলুন তো, 26,000 মানুষ সবাই কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে? একটাও কি মেধাবী বৈধ নিয়োগ প্রাপ্ত মানুষ ছিল না? তবে কি তাদের সঙ্গে অন্যায় করা হয়নি? ধরুন আমি টানা 9 বছর ধরে একটা গভর্নমেন্ট চাকরি করছি, স্যালারিও মোটামুটি ভালো, আমার চাকরির টাকা থেকেই আমার সন্তানের স্কুলের ফি দিতে হয়, বাবা মাকে চিকিৎসা করাতে হয়, এবং সেই টাকা থেকেই সংসারে ভরণ পোষণ করতে হয়। কিন্তু একদিন হুট করে বিনা কারণে বলা হলো তোমার চাকরি আর নেই, এবং এই চাকরি করে যত টাকা ইনকাম করেছো তার সুদ সমেত সরকারকে ফেরত দিতে হবে। সেই মুহূর্তে আমার কি করা উচিত? আমি কি করে আমার সন্তানের পড়ার খরচ চালাবো? কি করে বাবা মায়ের ওষুধ কিনে দেবো? কিংবা কি করে সংসার চালাবো? কিংবা এত টাকা আমি সরকারকে কিভাবে ফেরত দেবো? তখন একটাই পথ খোলা থাকে, সেটা হলো সুইসাইড। কারণ এটা ছাড়া আর কোনো পথ নেই। সেখানে পুরো বিচার হয়ে গেল এক পেশে। যারা বাধ্য হয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদেরকে সরকার ঠিকই ধরতে পারলো, কিন্তু কজন দুর্নীতি এবং ঘুষখোরকে ধরতে পেরেছে সরকার? কি মনে হচ্ছে এর জন্য দুর্নীতি কমে যাবে? বিশ্বাস করুন, কোনোদিন কমবে না, কারণ দুর্নীতির গোড়াটা এখনো অক্ষত। চলুন একটু সহজ করে বলি। সরকার নানান রকমের অ্যানাউন্সমেন্ট করে বলছে তোমরা কোনো মদ্যপান এবং মাদকদ্রব্য সেবন করো না, অথচ যে কোম্পানিতে মদ বা মাদকদ্রব্য তৈরি হয় তা কোনো রকম ভাবে বন্ধ করছে না। এতে কি মনে হচ্ছে মানুষ এই অ্যানাউন্সমেন্ট শুনে মদ্যপান বা মাদকদ্রব্য সেবন বন্ধ করে দেবে? কখনো না। কারণ মানুষের পরিবর্তন করার আগে সর্বপ্রথম সঠিক পদক্ষেপ নেওয়া উচিত, আর সেই সঠিক পদক্ষেপ হলো এট ফার্স্ট মদের কোম্পানিগুলোকে ব্যান্ড করা। এই কোম্পানিগুলোকে একবার ব্যান্ড করলে বিশ্বাস করুন, মানুষকে আর অ্যানাউন্সমেন্ট করে বলতে হবে না এগুলো আর সেবন করো না, এগুলো ক্ষতিকর, বরং তারা নিজের ইচ্ছাতেই ছেড়ে দেবে, কারণ তারা এই নিষেধাজ্ঞা দ্রব্য আর কখনো খুঁজেই পাবে না। ঠিক তেমনই যেই সমস্ত মানুষ দুর্নীতি করে, যারা ঘুষ নিয়ে চাকরি দেয়, সবার প্রথমে তাদেরকে ধরা উচিত এবং তাদেরকে এমন শাস্তি দেওয়া উচিত যাতে দ্বিতীয়বার কোনো ব্যক্তি এই দুর্নীতি করার সাহস না পায়। একটা কথা সবসময় মনে রাখবেন, ঘুষ কখনো মানুষ নিজের ইচ্ছাই দেয় না। তাই সবার আগে সাধারণ মানুষের রুজি পুঁজি বন্ধ না করে এট ফার্স্ট ওই সমস্ত নেতামন্ত্রীদের শাস্তি করা উচিত যারা প্রতিনিয়ত দুর্নীতি করে বিছানার নিচে টাকার বস্তা রাখে, আর ওই ব্যক্তিকে এমন শাস্তি দেওয়া উচিত যাতে মৃত্যুর আগ পর্যন্ত জেলেই পৌঁছে। তাই আজ থেকে চোখ খুলুন, এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিন।